বর্ষার মৌসুমে পুচকু দলদের নিয়ে বুঝছো নৌকায় বিলে আসছি শাপলা তুলতে। আর হচ্ছে যে ওরাও নৌকা চালাইছে, আমিও নৌকা চালাইছি। আমি কখনো ওইভাবে নৌকা চালাইনি, কিন্তু দেখো ভালোই চালাইতে পারতেছিলাম। ওরা বলতেছিল যে আপু ভালোই চালাইতে পারতেছিলাম, কিন্তু নৌকা একবার এদিকে ঢুল খাইতেছে একবার ওদিকে ঢুল খাইতেছে। দেখছো এই যে শাপলা তুলে ফেলছে, মানে এই দেখো কতগুলা শাপলা তোলা হয়েছে, দেখলেই তোমরা আশ্চর্য হয়ে যাবে। আর বর্ষার দিনে গ্রামের তোমরা একদম মানে রিয়েল ফিল নিতে কখন গ্রামে আসবা বর্ষার সময়, কারণ বর্ষার সময় অনেক অনেক মাছ ধরা যায়, এই যে বিল থেকে শাপলা উঠানো যায়, মানে খুব খুব আনন্দ করা যায়, বুঝতে পারছো? আমি তো এখানে খুব আনন্দ করতেছিলাম, ওরাও খুব আনন্দ করতেছিল। এরা হচ্ছে আমার নতুন বন্ধু, এরা আমার ভিডিও দেখে, এরা আমার অনেক ফ্যান। এদিকে হচ্ছে যে হাঁটতে আসছিলাম, তারপরে হচ্ছে যে ওদের সঙ্গে দেখা, তারপরে হচ্ছে যে ওদের সঙ্গে ভিডিও করা, ওরা আমার ভিডিওতে আসবে, খুব আনন্দ পাচ্ছিল, খুব মজাও লাগতেছিল। আর নৌকায় দেখো পানি উঠে যাইতেছে, পানি উঠাতে যাইতেছে কি আর কেন জানো, নৌকা যখন এদিকে কাত হইতেছে তখন আবার এদিকে মানে ঢুল ঢাল খাইলেই পানি উঠে যাইতেছে। আমার তো পরানটা দুকবুক করতেছে, হায় হায় যদি এই পানির ভিতর পড়ি ঠাস হইয়া। পানির ভিতর পড়লে সমস্যা নাই, সাঁতার জানি, কিন্তু এই পানিতে আমার তো অ্যালার্জির প্রবলেম আছে। তারপর হচ্ছে যে এই পানিতে আমার শরীর একদম ফুইলা যাবে, তখন একটা সমস্যা, এটাই চিন্তা করতেছিলাম। কিন্তু অনেক বেশি মজা করতেছিলাম, আনন্দ করতেছিলাম। দেখো আমি তো নৌকা একবার এদিকে নিতেছি একবার ওদিকে নিতেছি সেদিকে নিতেছি, আর শাপলা উঠাইয়েই যাইতেছি উঠাইয়েই যাইতে, দেখো শাপলার কাছে চলে যায় কিন্তু চোখে দেখতেছি না। আর ওরা পানি খেসতেছে। পানি খেসতেছে কি দিয়ে জানো, একটা প্লেট দিয়ে। এই দুইটা তুলে ফেলছে। আমরা অনেক মজা করছি জানো, অনেক, মানে কত বছর পরে যে এরকম মজা করলাম, মন খুলে হাসলাম এবং মনের আনন্দে নৌকা চালাইলাম। দেখো শাপলা একদিকে, আমি নৌকা চালাই আরেক দিকে চলে যাইতেছি। কিছু করার নাই, কারণ নৌকা একদিক দিলে আরেক দিক চলে যাইতেছে। এখন এই যে যে ক্যামেরা ভিডিও করতেছে সে হচ্ছে এই শাপলাটা তুললো, দেখছো? ও বলতেছে এই তোরা কি চোখে দেখিস না যে তোরা শাপলা রেখে চলে যাস? আরেকজন পানি খেসেই যাইতেছিল, বুঝছো, কারণ পানি না খেসলে নৌকায় পানি উঠে যাইতেছে, মানে নৌকা ঢুল খাইলেই পানি উঠে যাইতেছে, মানে কাত হয়ে যাইতেছে কেন আমি বুঝতে পারতেছি না। তারপরে দেখো কত সুন্দর করে নৌকা চালাইতেছিলাম আর কতগুলা শাপলা তুলছি মনের আনন্দে। অনেক বেশি হ্যাপি আজকে আমি, জানো, অনেক বেশি খুশি। আর এই ভিডিওতে অবশ্যই অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবা, ঠিক আছে? সুন্দর সুন্দর কমেন্টস করবা যে আমরা কত সুন্দর আনন্দ করছি, এনজয় করছি, এবং ফুল ভিডিওটা দেখবা। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, কারণ তোমরা যারা সুমাইয়া আপুকে ভালোবাসো, সুমাই ইসলাম ব্লগ পেজকে ভালোবাসো, অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবা। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবা, অনুরোধ রইল। আর দেখো শাপলায় যে আরও উঠাইতেছি উঠাইতেছি, আর যে বইটা নাই নিয়ে, মানে নৌকা হচ্ছে চালাইতে দিবে না, বুঝছো আঙ্কেলটা। তারপরে হচ্ছে যে ওই বইটা নিয়ে মানে বাসার ভিতর নিয়ে গেছে, তারপরে ওইখানে একটা বাঁশ পাইছি না, বাঁশ দিয়ে নৌকা চালাই যাইতেছি, এরকম একটা ব্যাপার, বুঝতে পারছো? তাও কোনো কিছু থেমে থাকে না, কারণ সময় যেখানে আছে সেখানে তো একটা মানে সিস্টেম বের হবেই, তাই না বলো? হুম, না বের হলেই কি হয়? দেখো যাবো সোজা চলে যাইতেছে আরেক দিক বাঁকা কইরা চালাইয়া, তারপরেও চালাইতে পারতেছি, এটাই তো অনেক কিছু। অনেকে তো চালাইতেই পারবে না, তাই না? এইটাই তো। এই আমার নৌকা চালানো কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাইও, ঠিক আছে? ওদিক দিয়ে কারা জানি আবার হাই দিতেছে, ক্যামেরাম্যান আবার ওদিক দিয়ে তারে ভিডিও করতেছে, কিন্তু তারে দেখা গেছে কিনা আমি জানি না। এখন আমি এই যে আমার নৌকা চালানো হয়ে গেছে, এখন এই যে কিনারে চলে আসছি, পাড়ে চলে আসছি, এখন হচ্ছে যে এখান দিয়ে উঠে পাড়ে চলে যাব, পাড়ে নিতে যে আরেক দিক চলে যাইতেছি, বুঝছো? এই নৌকা কন্ট্রোল করা অনেক কঠিন, কঠিনের থেকেও কঠিন, মানে একদিক দিলে আরেক দিক চলে যায়। আমি জীবনে প্রথম এই যে নৌকা চালাইলাম, এমনি নৌকাতে উঠেছি, উঠে বসেছি, ভিডিও করেছি, কিন্তু জীবনে প্রথম এই যে নৌকা চালাইলাম।